বুঝলাম না তোমার মন খারাপ না তোমার লোক তো কোনো ব্যাপারে তর্কাতর্কি হয়েছে না তোমার মন খারাপ হইতো কোনো সমস্যা নেই মন খারাপ কিতা খালি তর্কাতর্কি আর দরবার হইল হয়তো তোর তো কারণ আছে ও কারণটা কি তবে তুই জানতে চাই না কি তা আমি তো ভুল করছি আচ্ছা তুমি যে কইছিলা এই দুনিয়াতে আমি ছাড়া তোমার আর কেউ নাই এটা কিতা আছে নি আমার তোমার বিশ্বাস হয় না কেউ মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব যেটা তাকে মারিলে আমার দেখে মনে হয় আমি অভিনয় করলাম আমার তো বিশ্বাস হয় না কারণ মনে করি আবার মনে আর কষ্ট হচ্ছে না দেখো আমি তোমার মনে কষ্ট দিতাম চাইছি না তুমি কষ্ট পাইও না এমন মনে প্রশ্ন জানবো এটা লাগে জিজ্ঞাসা করি আমিও একটা জিনিস বুঝি না 2 দিন বাদে বাদে তুমি ওই একই প্রশ্ন দিয়ে মাত্র কেন আর কোনো মাথা কথা নাই আর কোনো প্রশ্ন নাই জিজ্ঞাসা করা মো কারণ আমার কত শখ আসলো আমার সংসারও আমার হর থাকবা হরি থাকবা ননদ থাকবা দেবর থাকবা তার লগে কত মজা তামসা করবো আমার হর হরির সেবা যত্ন করবো এখন তো দেখলাম কিচ্ছুই নাই সেও নাই ও দেখো শোন আল্লাহ দিয়েছুন আল্লাহ 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 নিশুন গিয়া এখানে আবার বারবার মাথা লাগেনি তুমি কোথায় তুমি দেখছো না মানুষের জীবনও হর হরি এই সেই থাকলে মানুষ থাকলে তো জামেলা হয় ঝামেলা এই জামেলা থাকতো তো আসলায় তুমি ঝামেলা কইলাইনি আব্বা আম্মা নাই আমি হর হরি পাইলাম না তুমি তাহলে ঝামেলা কইলা না হো বুঝছি তোমার যে ভালো লাগে না যে তোমার যে কেউ নাই আমার ভালো লাগে আমার প্রয়োজন নাই আমার কত কষ্ট লাগে আর আমি তো তোমার কষ্ট লাগতো না হলে কেন বললাম বুঝো না তুমি আর কেউ নাই কিলা আমি নাই তোমার আমি আমার কিছু নাই আমি তো তারা কথা কেউ কথা মনে করি না আমি তোমার ভাইয়া সত্য তো তুমি তুমি আসো তো আমার বিয়ার আগে কত ইচ্ছা আসলো বুঝো না এখন দেখলাম আমার মন নাই হলি নাই আমার বোঝা না একটু খারাপ মন খারাপ হইব না একটু কষ্ট লাগবো না আসলে কিতা হইতাম তোমার তার মহিলা হলো মতি গতি বুঝা বড় মুশকিল হর হরি থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা কি এক জায়গা মানে বুঝলাম না তোমার মাথায় বোঝা যায় তুমি আমার উপরে বিরক্ত হইয়া কই না কি এক জ্বালা তো কইব না আমার যে অফিসের কলি যে কামাল ইয়া আল্লাহ খালি দরবার আর দরবার তার বার্তা কি তার মা বাপ আস্তে আস্তে ইয়ে বাসা পুকুর মুরব্বী মানুষ বই দেখতে পারে জামাই আমার বিষয়টা ভাই কিতা কথা মেনে নিছি এটা জন জানলেন পৌঁছায় তোমার নাই তখন তুমি আফসোস করো কি জানলে নাই জানলাম আসলে যারা হুড়হুড়ি আছে তারা দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে পারে না মর্ম বুঝে না ইস কত ভালো হইল যদি আমার হুড়হুড়ি থাকতো ইয়াল্লাহ মোরা মানুষ তুমি আমি এটা শিখে না এটা নামে আনতে পারবো না তুমি আনতে পারবে কি আনতে পারতাম না তুমি রাগ করে দিতাম আমি ও না তো আমি এক কথা বলি আমি তো রাগ করলাম না আমি এক ধরনের মাঝে আছে তোমার খুশি রাখবা লাগে নাই তো আল্লাহ নিঃসঙ্গে যে জায়গা এই জায়গা কষ্ট লাগবে না নি সেই হিসাবে আমার কেউ নাই আমার কষ্ট লাগবে না আচ্ছা যে বলি অবশ্যই টাইম হয়ে গেছে যে আমি চিন্তা করি না দুটা লাগো আচ্ছা এনে মন খারাপ করি বই থাকলাই যদি মন খারাপ করিয়া বলতে তো তুমি বেমার করে দিবে আর পাল্লা তাইকা কিন্তু আর পাল্লা টাকার সময় রইল দন দৌলত বিষয় আশ্রয় সকলতা বাড়িঘর সব তা পাইলাম নিজর তনু তো নাই কইয়া যার উজি করছে ওগুলো বুয়ার ফেললে ধরে দিয়া কিতার লাগি ধরলাম পুয়া শিক্ষিত পড়ালেখা করতাম চাই চাকরি আমি ও বাবা তাই শিক্ষিত হয়েছেন ঠিকও ভাবছিলাম কোনোদিন মনে কর সুখ শান্তি না কপাল ফুটার কপাল লোয়ার সুখ শান্তি মনে বড় আশা আছে পুয়া শিক্ষিত হই পড়ালেখা করব বড় চাকরি আমি ওই পুয়া তো শিক্ষিত হয়েছে ঠিকও চাকরিও পাইছে ভাইয়া কি তৈল ফুয়া নিখোঁজ ফুয়া আপনার মাঝে নাই ফুয়ার
দুই নয়ন আমরা দেখলাম ই শিক্ষিত হইয়া কোনো লাভ আছে ই চাকরি করিয়া কোনো লাভ আছে মা বাপর যদি উর খালি থাকে এরে তোমার মুখ বন্ধ করো বললো কি মানে মাত মাতিও না আল্লাহ দেও আমার পুয়া 1 বছর পাসো কিতা লাগি না কে হলো কি মানে মা জীবন দেয় বলো কেন মাত মাত্রাম আমি শোকে মাত্রাম আমি জানোর জ্বালাই মাত্রাম জানোর জ্বালাই মাত্রাম বুঝছো জ্বালা গত্র আগুন না দিও তার লাগি কিতা করলাম না কিতা করলাম একবারে তোমার আঁশ মুরগির ডিম তো শুরু করে দিয়ে গরু পর্যন্ত বেচলাম বন্দর এখান টুকরা আসলো ওখান বেচলাম নিজে যা কেসকে ফিটে জমাইছিলাম তাও কইলাম শেষ পর্যন্ত ও বিটা ও বাড়ি আমার বাপ দাদার খালি বাড়ি খান তার করলে কইলাম কইয়া কি তৈল চাকরি পাইল চাকরি পাইল যে ও যে খবর পাইছিলাম আর কোনো খোঁজ খবর নিছে 2-3টা বছর হয়ে গেছে 2-3টা বছর একটা মানুষ নিখোঁজ এর পয়সা থাকার সম্ভাবনা আছে তোমার মুখ বন্ধ করো কে কিবা কোনো অসুবিধার মাঝে আছে ও তার আগে যোগাযোগ করতে পারেন না কিতার মাঝে অসুবিধার মাঝে আছে 3 বছর নিয়ে অসুবিধা 3 বছর কয় মাসে জানো নি 3-12-36 মহিলা প্লিজ মিজাল সান গরম করিও না 36 মাস নি তার অসুবিধা হারাম জাদা আমি যা সান গরম কইলাম গালাগালি করিও না আল্লাহর কাছে দোয়া করো বাকিরা তো কইলাম। ভালো থাকতো বাকিরা তো কইলাম না দেখা দিয়ে কিতা করছে হেউ জান কি তো হইছে বাবা ও তো সিলেই রাখতে হবে ভাই। বাবা ইগোর সাথে এখন তুমি জেলা ফারতার লগে দেখা করতে খুব জরুরি ও লো খবর লো ইরন মিয়া কিতা লাগে খবর তুমি জানো নি আমি কি জানতাম তুমি কিলা জানতা তুমি তো দুনিয়ায় তোলেও নাই উপরেও নাই মাছ খানাও নাই ইয়া আল্লাহ সরকারও খায় না তোর মায় না নিবে সরকারও খায় না আর মসজিদ ঘুমায় কোনো আয় উন্নতি কোনটা বুঝরা তুমি আমার লগে খালিতা করো না ইরন মিয়া খবর দেওয়ার মানে হইলো গাঠটি বুসকা আটাইয়া বেটার জায়গা সারতা আমরা যাইতাম খানো যাইতে কোনো এখান বেড়াই জানিনি যে বেটা যে দয়া পাই দিয়ে অতদিন যে টাকার জায়গা দিছে ওখানে শুক্রিয়া আদায় মাইছে মানুষের বাড়ি গড়ে দিচ্ছে আগর দিন কিনবো রেজিস্টারি হইব বাদর দিন তার গরুটা খালি হইয়া যাইতে বেটার লগে গাঁওতে সেটা সম্পর্ক আছে চলা ফিরে আছে এর লাগি অত বছর টাকার সুযোগ দিছে আর কতদিন দিত তার বেটার বাড়ি না বাতি যাই লন্ডন তো খালি সাফ দেন আমার বাড়ি ওখান ক্লিয়ার করো বাড়ি খালি করো আমি কেন বিল্ডিং বানাইতাম তারা এটা বাঙ্গাইয়া বিল্ডিং বানাইতো কুনানো তাক আচ্ছা আব্বা বাইর লগে কি তা কোনো লখান যোগাযোগ করা যায় না নি কিলা যোগাযোগ করতাই গো মাই খুব চাই হে যেনে যায় হে যে সময় গেছিল আমারে কোনো ফোন নম্বর দিয়া গেছে না তার কোনো ঠিকানা দিয়া গেছে আমি জানিনি হে বাইসি আছে না মরি গেছে না গুম হয়ে গেছে না চন্তেরা সকলে তারে কিডন্যাপ করে দিছে ওহুন তোর বাপর মাথুন সকাল থেকে খালি অল্লো কি বানা মাছরা বালা কুন্তা মাত্রা না এরে ফুয়ার লাগি দোয়া করো যাতে ফুয়া সয়ে নও থাকে সয়ে সালামতে বালা থাকে কিতা করতাম দোয়া করতাম শুনছ দিবি তোর মার তোর মা গো ভাই পুরা মেন্টাল পাবনা যদি ওটা লম্বর থাকতো না যে তোর মারে আগে ভর্তি করলাম না পাবনা বুঝছো দুয়াই নয়া কথা তার লাগে দুয়া আজকু 36 মাস 3 বছর ধরে তার লাগে দুয়া করতে করতে আতের মুখে বেদনা হয়ে গেছে বুঝছো আর দুয়া তার লাগে করতে পারতাম না দয়া করে ই মাথা পারতো ওকে মাথার মাঝে ইয়া মাইছে টেনশন আর ইরন ভাই যে খবর ইরন বাইরে গিয়ে জবাবটা কিতা দিতা আচ্ছা আব্বা আমি কইলাম কি তা শুনো না কইলাম বাড়ি বিছিলছো আই যোগ খাইলো এমন আমরা বাড়িয়ে যাওয়া লাগবো আর ইরন চাচার লগে তোমার ভালো একটা সম্পর্ক বন্ধুত্ব মতো আর তো তুমি তাহলে একটু বুঝাইয়া খো না কেন অতদিন যেবলা আমরা থাকবার দিছো না আর কটা দিন আমরা সুযোগ দিলাইতা আমরা তখন রাস্তা যাওয়ার ছাড়া কোনো উপায় নাই বা বুঝাইয়া কইলে চাচা এমনিও বুঝবো আব্বা বাপে বেটা গাছে গোটা মায়ের জি আর গাইয়ে গি তোর মা শুনলো খাই তোর মার প্রত্যেকটা অভ্যাস তোর মাছ এখানে আমি কিতা করছি একটা মানুষের লগে আমার সম্পর্ক ভালো তার লগে বাইয়া শাড়ি হিসাবে একটা হাতি গাছের লাগে 3 বছর 3.5 বছর টাকা জায়গা দিছে আর কত দিন দিলে 3 বছর 3.5 বছর সেটাকে তাই দিছইন আর 1 বছর তুমি দিতে পারবা মাই গো প্লিজ আমি যা মুখ পালাইতে পারি আমি গেলে ওখান কইতে পারি মিরন ভাই তুমি কোন দিন সবজিয়া নিতে তোমার জায়গা ওখান সবজিয়া নেও আর আমি আবার গাড়ি বুঝতা বলি যা মাঝি দিও তোর লই যা আর এখন কলোনি বাসা আমি আর কলোনি সারা না আর কোনো রাস্তা নাই আব্বা এটা কিতা মাত আমরা কলোনি যেতাম কিতা লাগি এটা কিতা মাত তোমার আমরা যে অবস্থা আমাদের বর্তমানে নাই আমরা কলোনি তো টাকার চান্স পাইতাম কলোনি থাকতে হইলে 15-1600 টাকা দোয়া লাগে গরবার 15-1600 টাকা গরবার কইতো নি দিতে আছে নি তোমার ও যে খসির ভাই বউ কিতা করে
চিতল ভিটা বানাই আর হুটকির চাকটি বানাই নিয়ার সড়ক নিয়ে বেছে তোমার মারে ওলা বুসকার মাঝে দিন চিতল ভিটার হুটকির চাকটি সড়ক বেসপার গড় বাড়া দিবে গেছার আবার কোনো রাস্তা না আম্মা শুনছুনি আব্বার মাত আব্বারটা কিতা মাত্রা গো মাতিস না গো মাই তোর বাপর মাত তোর বাপে মারতে মারতে মাথা 200 ধরিলা তে দোষ ধরবো না নি আব্বার যেটা মাথায় একটা রং মাত্রা নি আম্মা তুমি আব্বার জায়গা তাও একটা সংসার চালাও তো তুমিও বুঝবে ও দেখো আজ যতটা দিন হইলো আমার বাইজনও গেল হে বাই নিয়ম আসলো নাই আমরা খবর লইতো ও মাই আব্বা কিতা করে আম্মা কিতা করে আমি কিতা করে একটা খোঁজ খবর লওয়ার দরকার আছে না আমার ভাই হে কিবা আছে গো মাই কোনো সমস্যা তো তা লাগে যোগাযোগ করতে পারেন না তোমার লগে আর কিতা মাত্রা তোমার লগে তো মাতলে কোনো লাভ নাই তোমার লগে মাতলেও তো তুমি তোমার ফুয়ার ফার্স্ট আনবা তুমি তো সংসারের কথা একবার চিন্তা করো না তোমার লগে মাতলে কোনো লাভ নাই তোমার যেটা মন চায় তুমি ওটা করো সব চিন্তা তুই আর তোর বাপরে আমি আস্তা দিন বুঝাইলেও বুঝতে নাই আমার ফুয়া কোন সমস্যা আছে এখানে আমার দিলে বাইরা নাইলে একবার এলেও যোগাযোগ করলো অনেক ইটো দেখি আমরা তেরা মিয়া তার বাপে কয় তারে তু কইয়া ভাল না জি না স্যার ইয়ে ই বাঘা রাস্তা দেখা যায় কেন হারা কিতাবে কই থেকে ইয়া মরল যদি বাড়ির সবটা কই দে গরু ছাগল মানুষও যাতে ঢুকে না বুঝছো খেয়াল রাখবে কিতাব আছে স্যার কিছু হইতে আইন ওই কইতাম ও যে 12 হয়ে গেল এইনো কিতা করে বেটা বেয়াদবলা খান মাতো কেন বা তাই নি বাসার মালিক বাসার মাল ছোট মিয়ার বুয়া তেরা মিয়া ওটাও না ইয়া বাসার মালিক হয়ে গেল কেমনে কিতা করবে ইদাই তুমি কিতা করতাই ইনো সাহায্য চাইয়া লাভ নাই ও বা বুঝছো না কিতা কইছি ইনো মালিকর ব্যবহার ভালো নাই ব্যবহার খারাপ এই বেটা তোর দেখলে মনে হয় নাকি যে আমি কেন সাহায্য লাগিয়ে আইছি আর তার যে ব্যবহার খারাপ এখান তুই আমার খোয়া লাগতো না আমি ছোট মান থাকেও তারা দেখে আইলাম হে যে ই নেশার মানুষ কিতা মাত হইতা মাত্রাম যেখান এখান আমি ঠিকও মাত্রাম দেবো তখন আগে আমার এখানে আর দেখে থাকে এখানে এই তত্ত্ব তোমার এখানে দিতাম আর তুমি এখানে লইতে এই তত্ত্ব ও বাবা তুমি তা বুঝতে না আমি যেখানে কই ওখানের উত্তর অত বুঝাবুঝির দোকান নাই যে ভাই আইসো বা পথ মাফো যাই রে বাবা এই তো দেখলাম তোর মালিক থেকে তোর ব্যবহার আরো বেশি খারাপ আর তুই তত্ত্ব না দিলে কি তৈব আমি ও ভাই সত্তর মারি ও ভাই আইলেও তত্ত্ব আইলে যাও যাও ফাইলাও গিয়া যাও আচ্ছা ঠিক আছে লইম না তত্ত্ব যা যাও। যা ছোট মিয়া ভাই করো নিবা ও ছোট মিয়া ভাই কে আমি বড় রলি আসাম ও রসুখালি ফেসানি বা ভালো আছেন নি ও ভালো লাগবে তোমার আব্বা গুরু ও আব্বা তো গরু আছেন গরু কা পোক আছে আচ্ছা তোমার দিলাম তোমার আব্বার একটা ডাক দেবো ও আব্বা আব্বা দেখো ইয়ার বাড়ি চাইছে কই রো ছোট মিয়া ভাই কেবু কইলা কেবু লাকিতাম আমি রোজওয়ালি ওরা তোমার দেওয়ালি তুই ভাই কি চাই রে ভাই তুই একটা নদী কিতা মানে দেখিস রে ভাই বিয়া শাদের কোনো মার কথা তো দিল কিতা পারি বর্তমানে বিয়া শাদি যে গাইতাম বর্তমানে যে আমি যে ফুরির বিয়া গাইতাম না আমার চালও নাই চুলাও নাই রাখো রে ভাই তোমার বিয়া শাদির মা আমি যেটা দেখলাম টাউনও গেছিলাম আমার কামে আমি আচ্ছা আমার টাউনের কাম পালাইয়া দৌড়িয়া আগে আইছি তোমার কাছে কই খবরটা আগে তোমার কই কিতা রে কিতা দেখি আইছো ও ভাই দেখলাম কিতা বুঝছো ও যে তোমার তেরা মিয়া বা তেরা মিয়া রে কুনানো ও তো ইয়ারপুর আচ্ছা আচ্ছা ইনো ইনো কিতা করে ও ভাই 3 তালা বাসা 12 মোটরসাইকেল লইয়া 12 হে সালানি স্পুটা ওই ওই আচ্ছা আমি মারলাম করইয়াটা এ যখন কি খান্দেও ভুললো না টান মারি মোটরসাইকেল গুলো কি বাসাতে চাকরি করে এরে আমার ফুয়া এনো চাকরি করে না চকিদারি করে বাইসাবরে মাতবার তো তুমি যে বাইড়িয়ে বাইড়িয়ে মাতি রে বাইসাবে তো কোনটা মাততে পারে না পৌঁছত পৌঁছত আমি বলে তোরে মারতে দিলাম আচ্ছা রসটা তুই মাথা আমার মুখ তালা বন করে ও ভাই দেখুন যখন আমি দেখলাম তারে মোটরসাইকেল 12,000 আমার লগে তো মাতলো না আমি তো ডাকলাম স্পুটা লইয়া ওই সুজা গেছে সুজা গেছে কি এখন বুঝা যার আগে আমার চিনিয়াও চিনেন না তে তাবা দিলে না তাবা দিলাম আমি খান্দার থাকলে না তাবা দিলাম ওরে মিস্টেক গেছে কি? মিস্টেক ওখন দেবো ভাই আমার সব খাম পালাইয়া কই আমি খুচটা খুচকো বল লইয়া দেখেন নাকি খুশো বল লইয়া তো ডাইন বা খুচকো বল লইলাম আমি লইয়া ওখান থেকে ভাই হেউ 3 তালার মালিক ও বাসা
আমার ফুয়ারে ওই তেরা মিয়া তেরা মিয়া ও বিল্ডিং এর মালিক তিনতলা বিল্ডিং ও তিনতলা বিল্ডিং এর মালিক ও ভাই ও চাচা আমরা এখন দূর সময় দিকে তুমি মজা লই না কিতা হ্যাঁ দূর হবে আমরার ভাই কিতা হনো সিলেটের তিনতলা বিল্ডিং এর মালিক হই দিবা এটা কিনা সম্ভব ভাই ও চাচা তুমি কিতা আমরা দূর অবস্থা দিকে মজা লই রাইনি মজা কর রাইনি আমরা লগে আমার ভাই সিলেট তিনতলা বাসার মালিক কি লউব কোসেন বা ওই ও রজবালি আমার ফুরিয়ে যেন কইছে রে ভাই আমরা অনেক দূর অবস্থা রে ভাই আর তোর লগেরে ভাই আমরা শুরু একটা সম্পর্ক হাঁকো ডাকো সবসময় তোরে মিলে আমিও তোরা হাঁকো ডাকো চাই বাইরের দাদা ভাই সম্পর্ক খান নষ্ট করিস না ই হাসায় মিশায় মাইকি দিয়া কিতারে ভাই বিষয়টা হাসা করে করে ভাই ও ভাই শুনো ভাই আমি তোমার এই দুর্দিনও তোমার লগে মজা করতাম আমি যেখান সত্য ওখান তোমার কইলাম আচ্ছা আমি খবর লইয়া দেখলাম ওই যে তিনতলা বিল্ডিং কইলে মালিক আর তোমার ফুড়িয়ে কিলা মালিক হয়ে দিবা মালিক হয়েছে কিলা জানো ওই যে তিনতলা বিল্ডিং ওই যে ফুড়ি মালিকের ফুড়ি ও গু বিয়া করছে তোমার ভাই ও মালিক বিয়াও করিছি ওই ওই ও বিল্ডিং ওখানের মালিকে হইছে বিয়াও করছে না বিয়াও করছে ওই শুনছেন তোমার বুয়ার খবর বিয়াও করে লিছে ফুরতা হয়ে ঘুরে ভাই ও ভাই ইচ্ছা খবর আমি লইলাম নি আমি তো মনে করো মালিক হইল কিলা ওখান তো আমি খালি জানি ফুরতাও কিবা না আছে এই খবর তো আমরা জানতাম না তো আমি তো আর গরুর ভিতরে গেছি কাইছে না গরুর ভিতরে গেছো না ভাই গরো ভিতরে আমি গেছি বউবিনি দেখতে পারছো না ভাই দেখছি না আমি। বাসার নাম ঠিকানা এড্রেস কত নম্বর বাসা কত নম্বর রোড কত নম্বর কিতা কিতা ইটা ইটা হলতা লেখা আনছো ও ভাই আমি যেহেতু রোজবালি ভিতরে খবর লোক লাগছে আমি সব খবরও লই যাইছি বাবা একটা বুদ্ধিমানের হাম করছো ও ভাই ওই যে তোমার বুয়া বিয়া তো করতে খালি বিয়া নাই যে চাকরি করে তোমার বুয়া লাম্পা একটা বেতন পায় সরকারি চাকরি মনে হয় সরকারি চাকরি তোমার তো ভাই কোনো খোঁজ খবর লয় না ওই জিনিসটা তো আমি বুঝলাম ও ভাই আমার খোঁজ খবর লোক না দেখে আমার বুড়িরে না দেখক দে তার মারে না দেখক দে আমার বুয়া যে সুখী আছে চৈচালার মতো বালাজি আছে ওখান তার ভাই আমি সুক্রিয়া ওখানে আমি খুশি সীমা নাই ভাই ওখানে আমার বুয়াটার এক নজর না দেখলে না আমার জানো শান্তি পাইতাম নাই ভাই তোমার হড়ানি গুণ আছে ভাই ওখন আচ্ছা পোড়ারের গুণ আর বেগুনিকার পরে মাটি ওখন তুই আমার আগে তুই যে বাসা আর ঠিকানা কত নম্বর কিতা এয়ারপোর্ট মানে 4 নম্বর রোড 4 নম্বর রোড ওই 9 নম্বর হইল গে বাসা 4 নম্বর রোড 9 নম্বর বাসা 4 নম্বর রোড 9 নম্বর বাসা এবার মুখস্থ রাখো ফুয়ারে গেদা পাই না 4 নম্বর রোড 9 নম্বর বাসা আব্বা আমি এক কাম করি খাতা কলম লইয়া ইনো লিখে রাখি দিমুনি ও বাবা ওখানে আবার লেখকে তো আলাদা ইগা তো আবার মুখস্থ আছে বেটি এয়ারপোর্ট গিয়া 4 নম্বর রোড 9 নম্বর বাসা 4 নম্বর রোড 9 নম্বর বাসা ইগা তো মুখস্থ দেবা তুমি কে সাব যাও চা খাইলে ভাই ও বাবা তুমি জানি কেন তাল দি যাইতো যাইলাম তে চা একটা বই চা বড়টা বিপদর মাঝে আমি আছি রে ভাই বড় একটা সমস্যা আছে ফুয়াই তো ফালাইছি এক জালার মাঝে ফুয়ার মায়ের আমারে রাখছে আরো 14 জালার বুঝছো আমি ওটা কইটাও মারা না কইটাও বুঝছো ও ভাই ফুয়ার ছেড়া সবে কি লাগে সেটা সবের কথা বলবেন তোমার বাবা তোমার বাবা তো সিনা কখন যায় না বুঝছেন রাজা বাসা লাগান তার চলাফেরা করে বুঝছেন প্যান্ট শার্ট চোখে চশমা লাগাইয়া 2 হাতের টাকা গুলার ভাই বুঝছেন চশমা উঠমাসো ওই রে বাবা তো ইউরোপ ফকল লাগা না ঠিক আছে বিদেশি তুমি এত কষ্ট করবে আচ্ছা আমি কষ্ট করি কি আব্বা তোমার হাইস্ট ফাটি তো নাই কি দুনিয়ার কি গাড়ি থেকে নামি গেলে একবার কারণ ও তো তোমার থেকে গাড়ি থেকে এটা পাগল আল্লাহ মাবুদ এক জায়গা জায়গা কমাই সাইড খাই তোমার কাছে একজোড়া লাগে ও তোমার থেকে আসতে খাওয়াবে তা দরিচ্ছে বা এই ফুটিরে লিয়া তো বড় যন্ত্রণা আছে তো লাগি তা কারে খালো যাইতাম দিবেন এক জায়গা জায়গা এর ওনো দিল রিস্কা হাতে লাগা ইয়া উয়ানোর হোপা ওই যে রিস্কা টুটে কোনো কোন না আমার দরকারটা আছে কি তো ওই নাম লিখি তইল না আব্বা তোর বাপ না নিশো করছে তোর বস্তাও গো ইয়া দেখো কিলা আরাম লাগে আল্লাহ মাবুদ তোমরা কি আমার বিয়া হল মনে করছো না রোজ বাইলে ঠিকানা দিছে বুঝাইয়া ফেসাইয়া ঠিকানা আছে আমিও সকলটা বুঝি না আমি যদি আগে যদি তার বাসা 2-1 আইতাম যে টিকাস্টো টাইরে ডিসকা লই ও আব্বা তুমি ঠিকানা চিনো না কিতা কইতাম রে ভাই মোর হই দে মাথাও তো গরম কইস্তারে না করিস না আমি তো তার বাসা চিনলে গো মাই ডাইরেক্ট ডিসকা লই যাই জানো চিনি না নাইনি এর লাগিরে ফুট ডিসকা আইছি না কইলা আমি আর টুকাই আনি বাসার নাম্বার হল গো নি আর কত আর টাইম কত তুকাইতাই বা ও তো 4 নম্বর রোড আমরা আছি খালি 9 নম্বর বাসাটা খালি বা করতাম আর কোনটা নাই কমাই তাহলে জিকে রাস্তাঘাটে 4 নম্বর রোড 9 নম্বর বাসা ইকেন তো আমি বাড়ি থেকে বারণের বার্তা কি উনরাম 4 নম্বর রোড 9 নম্বর বাসা হইছে তোমার 9 নম্বর মনে রাখিস 4 নম্বর রোড 9 নম্বর বাসা ও আলাই তসবি পড়া আরম্ভ করছ না ভাই কেন কইয়া ও রোডের নাম হলো 4 নম্বর রোড ও মাথা দস্তা নি লেখা 4 নম্বর রোড 18 বার দোকানের আগে তোর বাপে মাথা খালি খারাপ 9 নম্বর করবে বাসাটা দেখো মনে রাখিস ছোট জিকে আনাইলে রাস্তাঘাটে দেখো খাওয়া আছে
ভালো লাগে না রে বো ও বেটা ফুল কয় নম্বর বাসারে ফুলটা কয় নম্বর 9 নম্বর। 9 নম্বর বুঝলাম না উলি লেগে মানে হ্যাঁ আমরা তো নম্বর পাশে দিতে বাইরে এখানে আমার বাইরে বাইরে 9 নম্বর ও ভাই ও সাইটে হবে সাইটে হবে জি উলি লাগাইছো কিন্তু উলি লাগাইছো না ইয়া আন্তা যাইয়া গেটুট কুলিয়ে ইয়া হামাইরা তে গেট পিলে হামাই মুনানি হারামজাদা ও সিনচত ও তোর খে আল্লাহ আব্বা তারে গালা গালি কেন করবে হে আবার চিনছে না তো আল্লাহ নিজাত করো কইলা রে কমাই ই আবার খে ই আমার বস ও তোমার বস নি ই আমার ফুয়া উঙ্গা হারামজাদা আমরা রে হামাইবার দেয় না আপনার ফুয়া স্যার এটা কিতা কই কিতা কইতো ও ভাই আব্বা ভালো করে দাও ভালো করে দাও ও তো দৌড় দৌড় কিতা আরেকটা দাও বারেকটা কিতা ঠিক আছে তোর মুনি বেজিকা তোর মুনি বেজিকা খবর সই দিত আমি কে জানাস রে আমি ইলাম গেলে তোর বছর বাপ আমি তোর বছর বোন বই আমি বছর মা মা স্যার তারা এটা কিতা কই এটা কিতা হাসানি তারা রে তো পরিচিত মনে হয় তোর পরিচিত না না এ তেরা মিয়া তুই দেখ কিতা কস বেটা তোর মাথা ঠিক আছে আমি তোর বাপ ও তোর বোন ও তোর মা বালাইলে সাইয়া দিয়ে তুই তো বাড়িতে না আইসত বেটা বেশি দিন হয়েছে না তুই পরিবর্তন কিলে হয়েছিলি বেটা আইসত মাত্র 2-3 বছর হয়েছে টাকা পয়সা লইয়া আইলি হ্যাঁ নাই ও চশমা খান খুললে দেখ রে চশমার বলতে মনে কর সমস্যা নাই তেরার মা আমার কিছু লাগে না। আমার সরকার পাওয়ার ঠিক আছে আপনারা কোন জায়গা বলো এরা আমার কেউ নাই আপনার মা বাপ নাই না হ্যাঁ তেরে পূজা পারে না আচ্ছা আচ্ছা আপনার ভাই বসে বসেন ভাইসা আপনার অত বড় সাহস তোমার সামনে আব্বাই মারি দিল দিয়ে খায়নি সাহস হ্যাঁ সুযোগে সদ ব্যবহার নানি চোরাই গেল গিয়ে গিয়া আর আইও কইলাম কোন দিন মানুষ এটা আমার বাসা ফোনে তো চিনি দিছ কিলা চিনি ও মনুষ্য হয়েছে নাইনি ভাইসাকে চিনছি আমরা তো আমার তেরা মিয়া ঠিক আছে তো চশমা উসমাই দেখা না চশমা তুই চালাব নাই তোর বারে চিন্তা কিন্তু ও বা চিনছে না আমি তোর আম্মা অসিনচি তুমি আবার আম্মা আমি সুমি অসিনচি তুমি জো চিকাউরি ও কিতা তো কিতা সমস্যা এই কোয়ার সমস্যা কিতা সামনে আপনারা পরিচয় দিলে না সমস্যা তো আসিল না সমস্যা তখন কোটাইলে তুমি তেন কি দরকার ফাল বান্ধি কেন হওয়া হুঙ্গি হুঙ্গি কারণটা কিতা আমরা আবার সমস্যা হইতেছি তো সমস্যা হয়েছে না ইয়া আল্লাহ রে বাবা তুই চাকরির কথা কইয়া আস্তে মাতো তোমার দাদাই শুনবো তুই চাকরির কথা কইয়া বাড়ি গরো ফলতা বেচা টাকা পয়সা লই আই আচ্ছা আইসত পালা কথা আবার গেছি না কিতা ও ফুটে রাগ করছ না তুই রাগ করিস না আইসত পালা কথা আব্বার লোকে যোগাযোগ করতে না বাড়িতে খবর বল দিতে না আব্বারে খবর বল দিছে না রে তোর এটা বলতো আব্বারে আর দিতাম না মানে মোবাইল হইলে লাগছে তুই খবরও দেস না আবার মন বুঝাইতে পারাম না রে ফুটুয়ার লাগে আইস খবর পাইয়া উড়া তাই না তোর মারে এত খবর এলাই হয়েছে নি আমার ইয়ে দেখতাই আমি কেন আমার কেন কোনো সমস্যা না রে ফুট না আমরা জানে টানির লাগাইছি ওইসে যে ভাই এসে আগে যাও কম্মা তো যা কই দিতাম কি কই যেতে জানো রানি কত কষ্ট করি বড় করে ফুড়ি বিয়া করছি তারা জানে আমার কেউ নাই কখন যদি জানে বাপ আছে বোন আছে মা আছে আমার সংসার টিকবো করদরা তো আমার বিদা করে দিব খরাপ খরাপ ইয়াল্লা ভাইসা বড় লোকের পরে বিয়া করছনি তে তো ভাবি কি বানছে সুন্দর নানি ও ভাইসা ভাবির একটা ডাক দাও না নাহলে আমরা গরু লইয়া যাও ভাবিরে দেখতাম ও মাই কিতা গরো যাইতে গো মাই তুই তো গরো যাইতে কইরে তোরে গরো লিয়া যাইতো হে গরো লিয়া যাইব তো দূরের কথা দেখছ না আমরা কুত্তারে জেলা লে সে খরচ ওলা দূর কইরা ঠেলাইয়া দিতে পারেন না খালি ও ফুটতেরা মিয়া তুই রে ফুট বড় লোকের ফুড়ি বিয়া করছত বালা কথা আমরা গেলে রে ফুট তোর সংসার ভাঙ্গি যেত একটা আর বা কোন ধরনের কথা বাংবো না তুই কিতা তুমি কিতা দেখা তোমার বাপের ভিতরে দেখছিল নিলা বিল্ডিং হ্যাঁ ফুয়ার বিল্ডিং হয়েছে মনে মনে তসবি গন্তায় আর দুয়া করতায় ফুয়া লাগে আইসা মনে করেন আমার সংসার ভাঙতায় তোমার কিতাবা বিবেক বুদ্ধি কোন দিন হইতো বা হ্যাঁ আমরা বিবেক বুদ্ধি আছে আমরা মায়ার টানে আইছি ও আমরা তোমারে দেখা তাইছি লাগে তোমার সংসার ভাঙিস তো বাংবো না কিছু আমি কইছি আমার কেউ নাই কইছি দয়া ভাবি আমার বিয়া করছে বিয়া করিয়া তার বাপর ফেলে রাখছে আমার এগুলো তুমি বুঝতে না মাত নাই মাত মাত্রা ডোক কাটিছ তুমি আইলে রে ফুট ধরো পড়ালেখা করতা পরীক্ষা দিতে তুমি চাকরি লইতা শেষ পর্যন্ত তোমার বিটা বাড়ি বেচছে টাকা পয়সা পাই দিলাম পড়ালেখা করছি তো
চাকরিও লইছি বিয়াও করছি ছোট সংসার করলাম তো আর কিতা কোন দরকার আছে বাহ 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 বাহ। ভাই সাহেব কত সুন্দর করে তুমি কইরা পড়ালেখাও করছো বিয়া করছো গড় জামাইও থাকরা মা বাপে কি তাহলে কষ্ট করে লেখাপড়া করে ইসলাম নিজে গড় জামাই থাকবার লাগে সময় হি মাতিও না আম্মা আমার মাতে দাও মুখবাজি করে না বাবু মুপাজি কিতা যে মা বাপে খাইয়া না খাইয়া তোমার লেখাপড়া করাইছো তোমার লেখাপড়ার কথা চিন্তা করছো আর ও জায়গা তুমি চাকরি পাইয়া মা বাপের এগুলো মা বাবার কর্তব্য দায়িত্ব চুপ বেশি তোমার দায়িত্ব কিতা তুমি বড় পয়সা তোমার তোমার ফুরিয়ে মাই যাইব কিন্তু দয়া করো আমার সংসার ভাঙবে গেছো কিতা লাগি দিছো ওটা ন করে বাড়া তুমি তুমি বাদ দাও বিটা তোমার বাড়ি ভাই বেশি বেশি পড়তে পড়তে শিক্ষিত ও মানুষ হয়ে গেছেন ছি হাসা খান কথা কিন্তু মা বাপ না মন কলঙ্ক আমার ফুয়া কইলে করতে বাবা, আমার শুনতে কি তোমার সহ্য আর না তোমার পেটলো আমরার অপরাধ লইলে কিতা লাগবে তো তোমার মত যদি মার লইতাম না তো এই তিনতলা বিল্ডিং এর মালিক হইতে পারলাম না অনেক আমার ফুয়া পড়তে পড়তে শিক্ষিত মানুষ ও মানুষ নিচে যাও 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 ছেলাইয়া দেওয়া লাগতো না বাংলা কথারে ফুটু বড় লোক বিয়া করছো তার পরিচয় দিতে তো সরম করবো আমরা গরিব তোর মা বাপ আমরা গ্রাম তো নিয়ে আইসি আমরা গরিব কি তাম বিছা মাত্রাম ও ফুট বিছা মাত্রাম আমরা টাউনও থাকবার লাগি আর খাইবার লাগি আইসি না রে ফুট আইসলাম তোর এক নজরটা দেখার লাগে যে আমার ফুয়া টাউনও বাসার থাকে বাসা লইছে হইছি আর তোর মা বাক্কা দিন ধরি রে ফুট বেমারে বুগরা শরীরের সমস্ত শরীরের রোগে সাবাই রে ফুট ও কইসলা বালা এখন ডাক্তার দেখাইলা নে তুই বালা ডাক্তার দেখাইয়া দিলি নে রে জানে কি তা কয় মানুষের মানুষ তার বয়স হয়েছে বা বুঝে না বয়স হইলে 14টা বেমার ঔষধে কমে নিতা এগো ডাক্তার দেখাইয়া দিলা আর বাবা গরুকে আল্লাহ আল্লাহ করো হায়াত তাহলে বাঁচবা আর নাইলে এরে বাদ দাও তোমার ফুয়াও মানুষ হয়ে গেছে বুঝছো নি আমার আর ডাক্তার দেখানি লাগতো না আমার ডাক্তার দেখানি হয়ে গেছে ইটা ইটা তোর মা রাগে গুছা কইরা রে তোর মা টাউন আইন না রে আমার দরকারটা কিতা আইতে আসলা না রে আমার দরকারটা কিতা তোর যে সময় নাম হইছে যে তুই টাউন তোর আবার শরীর না তোমার বাদ দাও আইও আমার পেট পোষাই কেন আমি জানি না আমি এত বড় করছিলাম আমার ফুড়ে গোটারে পালা কলেজে পড়াইছি না তারা পড়ানোর লাগে মানুষের মতো মানুষ করার লাগে আজ মানুষের মতো মানুষ হয়েছে তার ব্যবহারে আমরা খুশি হয়ে গেছি আইও এর কথা জানতে চাইলো না যে আমার মা বইনে কোনটা খাইছে নি আর সারাদিন আব্বা হইছে আমার খারাপ করে না ও যে তারারে দেখি তারারে লইয়া কি তা ম্যাডাম স্যার তারা বাহরিয়াত লাইছে আমি তো কিতা হইছি তারারে লইয়া না ড্রয়িং রুম হবো যা আচ্ছা ও মুরব্বি ভাই ওকে খারাপ খিতারে বাবা তোমার চোর অগুন মনে হয় রিটার্ন দিতে আইছে আমি ওরে বাবা আমার ফুয়া মনে কইয়া নানি আর বেশি খুশি হয়ে গেছিলাম আর খুশি হইয়া নানি রে ফুট খিতা করছি আমি নিজেও কইতাম পারি না রে বাবা তুমি তোমার চোর রিটার্ন করতে আমার মারি দৌড়ে বুঝছো জি না মুরব্বি আপনারা মারার মতন আমার সাহস নাই বুঝছেন যে আমরা রে ডাইকেও বাহাইলা এখানে বাবা আপনারা উবা করাইছি ম্যাডামে কইছেন আপনারা লইয়া দিতাম ম্যাডাম জি ম্যাডাম ম্যাডাম আব্বা তুমি বুঝছো না নি বাবির কথা কইরা মনে তাই জয় বাবি জয় মনে আমরা দেখতে চিনি লাইছি না ও মনে কইছে যাইবার লাগি জয় ম্যাডামের কথা কইলাম না রে আয়ু বাবা, না রে ফুট আয়ু। আমার কথা বুঝে রে বাবা যে জায়গাত রে ফুট নিজর ফুয়ায় অস্বীকার আইছে নিজর ফুয়ায় বেজ্জত কইরা দিছে মা বাপ কোন চিনছে না এই জায়গাত আমি চিনি না শুনি না জানি না একজন মহিলার কথায় যাইতাম কি রে ফুট বিষয়টা কিল্লার লাগান লাগে না আপনি নিশ্চিন্তে আউকা ম্যাডাম খুব ভালো মানুষ এরে ফুয়ার বউ যখন ডাকের আও একবার গিয়ে দেখে আই এ তো বিয়া শাদিও করছে আমরা মুখ দিও কইছে না আও একবার গিয়ে দেখে আই ওই ওর আব্বা আমরা তো ঠিকও কইছো আব্বা আমরা তো এমনিও গরিব বা আমরা আবার মানুষ হতে এটা দেখিতা করতাম আও আমরা তো ভাবিয়ে দিয়েছি না দেখি আই আব্বা কিতা মাতো তোমরা মাছ যে জায়গাত আমরা ফুয়ায় আমরা অস্বীকার করে গেছি আর ও জায়গায় যাইতাম যে আমরা ফুয়ার বউর কথায় হ্যাঁ এটা কি লাগানো ইয়া আল্লাহ মুরব্বি না আউকা আপনি গেলে দেখবা না আপা, আইও রে বা, আইও। ম্যাডাম কত আও না, ভালো গিয়া দেখতে আউকা আই, আউকা আও। আউকা
কিতা তুমি এখন কই? আমি তো অফিসের একটা কাজে বার হয়েছি, একটা প্রজেক্ট দেখা লাগে। কেনে কোনো দরকার নেই? দরকার নাই আবার দরকারও। আচ্ছা তুমি কি তাই এখন বাসাতে দিতে পারবে না? তোমারে কিতা কইতাম, তোমারে আমি বুঝাইলাম কিতা অফিসের একটা কাজে প্রজেক্ট দেখাত বার হয়েছি, তোমারে কইলাম জরুরি কাজ নানি। ও বাসাতে দিতাম কিতা লাগি, কিতা দরকারটা কিতা কো? না আসলে ও আব্বা আম্মা আর বই নাইছিল বাসা। ও কইয়া তোমার যদি তোমার সময় থাকে তাইলে না বাসা তার লগে একটু মাতলা উঠলো, আর যদি সময় না থাকে আর টাকা খাওয়া লাগতো না। কিতা কইলা? আব্বা আম্মা আর বোন মানে আমার হৌর হরি আর আমার হালিয়ে আইছি, আর তুমি কিতা কিতা কইতা সময় তাহলে আইতাম? তুমি কিতা পাগল হইছো নি? তুমি তার নাম আগে কইলে না? তার নাম কেন তুমি আগে কইলে না? কোন সময় আইছো? আইসন তো আধা ঘন্টা হয়ে যায়। আচ্ছা খেনে তুমি কি তাই পাই না? আইমুনি মানে কিতা? আইমুনি মানে কিতা? তারা কিতা ডেইলি ডেইলি আইন না কিতা? এটা মাত নাই মাত মাত্রায় কিতা মনে করবা? ওই তো আমার কুটুমে শুনি আইছে না, তুমি ইয়ে করিও। ও আমি বাজার ফাটাই দাম, বাজার ফাটাই আমার খামটার ভিতরে ছাড়ি দিতাম, তুমি তারা খাওয়া দাওয়া করো, বুঝছো নি? কিতা বাজার উজার ফাটাইতে? হ্যাঁ মাছ মাংস সব তো ফ্রিজও আছে, কিছু ফাটাই লাগতো না। দরকার পড়ে তুমি তাড়াতাড়ি আইবা। কিতা মা তোমার মাছ মাংস সকলটা আছে, এটা তো পুরান। ইয়ে করো, আমি বাজার ফাটাইতাম, বাজার ফাটাই আমি আইতাম, ফটটা দিয়ে আইতাম। ও তো আচ্ছা যাও যাও। কই তার কই কি? ইয়াল্লাহ তো উত্তেজিত হইও না, আইসো বউ। তুমি কিতা বাতো উত্তেজিত হইতাম না? ও তো দিনে আইসন একটু কুশল বিনিময় করতাম না। আচ্ছা আগে বউ ফ্রেশন হইও না বউ। হালি হয়েছে নাকি? খাওয়া দাওয়া শেষ না? ও তো ফ্রেশনে করাই কিতা লাগে? হ্যাঁ খাইছো অনেক সময় যার আইসো তো খাইছো অনেক সময় যা তুমি আমার ফোন দিনকে দিয়ে আইনি। আল্লাহ তারা খাওয়া দাওয়া করছেন, চিন্তা করিও না। তো ওখানে হইতে খাওয়া দাওয়া করছো, রেস্ট লইতা না কিতা? ঘুমন না না ঘুমো না। তো দেখা তো না তুমি কিতা দেখতা জোর আব্বা আম্মা রাস্তা ধরে খারাপ তারা খেয়ে তুমি সিঙ্গার না না তো কোনোদিন দেশি হইতো একটু মনে করে দেখো, অনেক সময় তো আছে মানুষের স্মৃতি শক্তি যায় কি, একটু অতীতে দেখো। অতীত কিতা অতীত? আচ্ছা তুমি বালা করে চাইয়া দেখো। না সাইতাম এটা শুনো না। এই তোমার বাড়ি কই? মুরব্বী তোমার বাড়ি কই? তোমার আব্বা আম্মা তো তোমার খুব কষ্ট করে লেখাপড়া করাইছিল। ওই কারণ তোমার কইছি কষ্ট করে লেখাপড়া করাইছো, কিতা হবো আজকে তারা জন্য পাচ্ছিয়া নাই। হাসাও তারা দুনিয়াত বাঁচিয়া নাই। আমি মিশা মাতাম তোমার লাগে, এটা কিতা বাবা তুমি বুঝলাম না। তুমি বাইরের মানুষের সামনে আমার সরবাম না, তাও ফকির মিসকিনের সামনে তুমি তো কোনোদিন এটা হবে না। আমার শরীরের তো আর তুলছো না। শরীর আর তুলতে তো তুমি বাধ্য করছো। তুমি এখনো তোমার মা বাপ বোনকে অস্বীকার করবে। তুমি তো একটা শিক্ষিত মানুষ। বৌমা বাদ দিলাম রে বৌমাই, কিতা আমার কপালও খারাপ, তোমার লাগানো তো ভালো লাগে বৌমা পাইলাম, কিন্তু আমার ফুয়াটা ঠিক নাই। কিতা হল সব কপাল। কিতা বাদ দিতাম আপা? হ্যাঁ আপনার পরে আপনি শিক্ষা দিচ্ছেন কিন্তু সুশিক্ষা দিতে পারছেন না। আচ্ছা বলছেন কোন কারণে তুমি তোমার মা বা বোন থাকা সত্ত্বেও তারা জীবিত আছে, তারপরে তুমি তারা এখানে জীবিত থাকা সত্ত্বেও তুমি মারি দিলে কোন কারণে? দেখো আমার পড়ালেখা করাইতে গিয়ে আমার বাপে অনেক টাকা খরচ করছে। আমাদের চাকরি পাওয়াইতে গিয়া শেষ পর্যন্ত বিটা বাড়ি ঘন্টা বেশিছেন। আমার কারণে আমার বইটারে মেট্রিক পর্যন্ত পড়াইতে পারছেন না। যখন তোমার আব্বার লোক পরিচয় হইল, তোমার আব্বা কত হইল তাই চাইনা নির্বে যার একটা হবা গর্জা হই। এখন আমি যদি আমার
বাপ মা বইমার পরিচয় দেই আর যদি তোমার বাপে জানেন আমরা বিটা মাটি পর্যন্ত নাই সে তো আমার দামন হিসাবে গ্রহণ করতে নাই এর লেগে আমি মিশা মাতিছি তার জন্য তৈব আমি অস্বীকার করছি একটা মিশা মাত মারতে গিয়া আজ পর্যন্ত বারবার মিশা মারতে আরো একটা মিশা মাত্রে ডাকতে গিয়া আমি বারবার মিশা মাথা লাগে হাজার মিশা মাথা লাগে কিন্তু আসল কথা তো কোনোভাবে আমি লুকাইতাম পারলাম না। আচ্ছা তুমি আমার কোথায় তুমি যেখান করলাই এখানে ঠিক করলাই হ্যাঁ তোমার আব্বা আম্মা তোমার লাগে কত কষ্ট করছেন হ্যাঁ তোমার স্বাবলম্বী বানাইবার লাগে তারা কত কষ্ট করছেন আর আজকে তুমি নিজের গায়ে দাঁড়াইয়া তুমি দাঁড়াইছিল না তুমি আমার কাছে গোপন করলা যে তোমার আব্বা আম্মা নাই তোমার বই নাই বাই নাই আমি কতবার মন খারাপ আমার করে শুকর দিতাম লাগে শালা আমার শুকর লাগে মাসের বন্ধে ভুলে গেছি গর্ভদানী মারে ভুলে গেছি জন্মদাতা বাপরে ভুলে গেছি আব্বা আব্বা কত কষ্ট করে তুমি আমারে পড়ালেখা করাইছো মানুষ হইবার লাগে কিন্তু কি তা বলবো আব্বা আমি মানুষ হইতাম পারছি না আমি একটা মানুষ হয়ে গেছি আল্লাহ তাহলে মাফ করে দেবো অপু তুমি আপনার কাছে মাফ চাইতে হ্যাঁ দেখো বাচ্চা কাচ্চা যত ভুল করুক না যত অপরাধ দোষ করুক মা বাপে কোনোদিন অভিশাপ দেয় না মা বাপর দোয়া বাচ্চা কাচ্চা লোকের সব থাকে তুমি ও দোয়া খান তোমার লাগে করে দেখো তুমি ও মানুষ হইল না দেখো মানুষ হবো আম্মা আল্লাহর রাস্তা আমি মাফ করে দেবো আম্মা আল্লাহর রাস্তা মাফ করে অপু তুমি কি তা অন্যায় করছো না করছো অপু আমি সব তার মন থেকে দইলেছি আমার এত সুন্দর একটা বৌমা পাইছে আমার আর কিচ্ছু লাগতো না রে ও হ্যাঁ আশা কথা কইছে আমার বৌমা পাইলেছি বালা মানুষ আল্লাহ মিলাইয়াও দিন খারাপর লগে বালারে দিন বালার লগে খারাপরে দিন আন্দাইলে যদি আমার বৌমা বেটা তোমার লাগলো দিয়া এটা তো আমরা মনে করি আর জীবনে তোমার লগে দেখা হতা পারলাম না মরে গেলাম না আমরা আর তোমার চোখ দেখলাম না তবে রে আমার বৌমা জেলা পারলা আসন দেখুন ওলা পারলা তাকতে দিই জীবনের তার লগে খারাপ আচরণ খারাপ ব্যবহার করল না রেখো এটা আব্বার আদেশ